হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, লেসন 2 দ্য রাইডেল। আজকে আমি কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 1 থেকে 7 পর্যন্ত তোমাদের একটা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি অ্যাক্টিভিটি 8 থেকে বাদবাকি অ্যাক্টিভিটিগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধুদের জন্য একটা লাইক দেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, নাহলে অ্যাক্টিভিটিগুলো মিস করে যাবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি শুরু করছি। অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। বলেছে পাঠ্য বই থেকে শব্দগুলি চিহ্নিত করো যেগুলি শব্দের সমার্থক শব্দ। কনফিউজড, কনফিউজড মানে হচ্ছে সন্দেহ, এখানে হবে পাজেলড সমার্থক শব্দ। ডিমান্ড, ডিমান্ড হচ্ছে দাবি। ক্লেমড, ক্লেমড ও দাবি। আর্গুমেন্ট তর্ক, ডিবেট ও তর্ক বা ডিসপুট দুটোই হতে পারে। সারপ্রাইজ বিস্মিত, অ্যামেজড। তারপরে দেখো অ্যাক্টিভিটি 9, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। সেগুলো সব গ্রামারের প্রশ্ন, কেমন তোমরা করবে, এগুলো সব পরীক্ষায় আসে। এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে। শিলা হ্যাজ দ্য ড্যাশ আছে লং হেয়ার ইন দ্য ক্লাস, এখানে হবে লং, লঙ্গার, লংগেস্ট, তাহলে এখানে হবে লংগেস্ট হবে। তারপরে দেখো মিস্টার ঘোষাল ইজ ড্যাশ আছে বিজি দেন মিস্টার পারনেক, তাহলে এটা হবে বিজি, বিজিয়ার হবে। উই শুড বি ড্যাশ আছে কেয়ারফুল ইন আওয়ার স্পিচ, কেয়ারফুলটা কেয়ারফুলি হবে। তারপর দেখো শি নওয়াজ সেনওয়াজ ইজ অ্যাজ থিন, থিন অ্যাজ প্রলয়। দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ওয়াইজ আছে ওয়াইজেস্ট হবে অপর। হিজ হাউস ইজ ফার আছে ফারদার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দ্যান সঞ্জীবস। এভাবে তোমরা এগুলো সব প্র্যাকটিস করে নেবে, পরীক্ষায় খুব আসে। তারপরে অ্যাক্টিভিটি 10 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শূন্যস্থানগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে হবে। দেখো ইট ফাঁকা জায়গা আছে রেন নাও, তাহলে এখানে হবে ইজ রেইনিং। ডক্টর মনমোহন সিং ভিজিট কলকাতা টুডে, ইজ ভিজিটিং। হরি স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে, এখানে হবে ওয়াজ স্টাডিং। তারপর দেখো দ্য বয় ড্যাশ আছে প্লে ইন দ্য ফিল্ড নাও, এখানে হবে আর প্লেইং। রহিম, রহিম টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, টক আছে এটা হবে ওয়াজ টকিং। তারপর দেখো অ্যাক্টিভিটি 12, তোমাদের টেক্সট বইটা বার করবে, দেখবে একটা স্টোরি রাইটিং লিখতে হবে, ওখানে সব সংকেত দেওয়া আছে, আমি লিখিনি, তোমরা তোমাদের বইটা দেখে নেবে। আমি স্টোরিটা পুরো তোমাদের লিখে দিয়েছি। দেখো এ ক্রো ওয়াজ ফ্লাইং ফর এ লং টাইম, বাংলাটা দেখো তোমাদের বলে দিচ্ছি। অনেকক্ষণ ধরে একটি কাক উড়ে বেড়াচ্ছিল। হি বিক্যাম ভেরি হাংরি, সে খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। সাডেনলি হি ফাউন্ড and collected a piece of meat from a butcher's shop, হঠাৎ সে দেখলো এবং এটি মাংসের টুকরো মাংসের দোকান থেকে পেয়ে গেল। হি ফ্লো অ্যাওয়ে টু এ ট্রি টু ইট দ্য মিট সেফলি, সে উড়ে গিয়ে একটি গাছে নিরাপদে খাচ্ছিল। এ ক্লেভার ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, একটি চালাক শিয়াল গাছের তলা দিয়ে যাচ্ছিল। হি স দ্য ক্রো অ্যান্ড উইশ টু ইট দ্য মিট, সে কাকটাকে দেখলো এবং ইচ্ছা হলো মাংসটি খাবে। হি টোল্ড দ্য ক্রো দ্যাট হি ওয়াজ ভেরি বিউটিফুল, সো হিজ ভয়েস অলসো সো সুইট, সে কাকটিকে বলল যে সে খুব সুন্দর এবং মিষ্টি সুর তার। হি অলসো রিকোয়েস্টেড দ্য ক্রো টু সিং এ সং, সে কাকটিকে আরও অনুরোধ করলো তার গান শোনার জন্য, তাকে গান গাইবার জন্য। দ্য ফুলিশ ক্রো স্যাং অ্যান্ড দ্য মিট ফেল ইনটু দ্য গ্রাউন্ড, বোকা কাকটা গান করলো এবং মাংসটি মাঠে পড়ে গেল। দ্য ফক্স
টুক দ্য পিস অফ মিট অ্যান্ড র্যান অ্যাওয়ে। শিয়াল মাংসের টুকরোটি নিল এবং দৌড়ে পালালো। এই স্টোরি রাইটিংটা তোমরা ভালো করে নেবে, পরীক্ষায় খুব আসে। কেমন? এই পর্যন্তই আমি তোমাদের অ্যাক্টিভিটিগুলো করালাম। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, একটা লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। কেমন? ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।